এখন এগুলোর সব মেয়াদ শেষ হয়ে গেছে। শেষ হয়েছে এবার ডিসেম্বরে শেষ হয়েছে 2024 সালে এখন চলতে 2026 সাল। আপনাদেরকে এই 51 ধারায় 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা, 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম। কোম্পানিকে দেওয়া হবে, কোম্পানিকে এক্সপায়ার্ড কোড ডেট আছে তো 27। না, এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে প্রোডাক্টটা, কোম্পানি দিছি এরকম তো নষ্ট। আপনি ভালো প্রোডাক্টের পাশে রাখতে পারবেন, এটা আলাদা করে রাখবেন। না এই একটু মানে এটা হচ্ছে রেখে রাখলেন কেন? কোম্পানি আসছে তো স্যার, রেখে কি রাখতে পারবেন? কোম্পানি আসলে কি রেখে রাখতে হবে? আর কিছু রাখবেন। আচ্ছা ওই এগুলো নিম্নমানের, দেখেন আপনি বোঝেন। এটা কি লেখা? ইনসুলিন কুলার ট্রাভেল কেস মার্কেটেড বাই এনএসএস। হ্যাঁ, এটা কোন দেশের পণ্য? এটা হচ্ছে এনএসএস। চায়না। হ্যাঁ, চায়না থেকে যে আমদানি করলো, সে আমদানিকারকের তথ্য থাকতে হবে না, সঠিক ঠিকানা সহ। হ্যাঁ অবশ্যই। এবং উনি তো এমআরপি দিবেন। প্যাকেটের গায়ে লেখা চায়না, আবার প্যাকেটে বাংলায় টাকা লেখা। তা প্যাকেটটা বাংলাদেশে তৈরি করে মেড ইন চায়না লিখে দেওয়া হচ্ছে। এটা আই ডোন্ট নো স্যার, আমি শিওর বলতে পারবো না। আমি আপনাকে বোঝালাম, বুঝতে পেরেছেন? এখন বুঝছি। আপনি এখানে টাকা লিখলেন বাংলায়, মেড ইন চায়নাটা লিখে দিলেন প্যাকেটে, তার মানে প্যাকেটটা বাংলাদেশে তৈরি করে মেড ইন চায়না লিখে রাখছেন। ব্লাড গ্লুকোজ মিটারের মেয়াদ শেষ হয়ে গেছে ডিসেম্বর মাসে। এই পাশে মেয়াদ শেষ হয়ে গেছে। আবার এটা বলতেছেন ইউএসএ, কিন্তু কোনো বৈধ আমদানিকারকের ঠিকানা দেওয়া নাই, এমআরপিও দেওয়া নাই। ডিসেম্বর মাসে মেয়াদ শেষ। ডিসেম্বর মাসে মেয়াদ শেষ। এটা তো স্যার ব্লাড গ্লুকোজ মিটার। আপনি সামনে রাখেন, এখান থেকে লুকিয়েন না। আর এগুলো সবই মানহীন পণ্য। ঠিকানা লেখা ঢাকা, জলি কেমিক্যালস ঢাকা। কি কাজে ব্যবহার হয় এগুলো? এগুলো হচ্ছে যারা অনেকে দ্য নিউ ইমপ্রুভ নাম্বার 1। নাম্বার যদি 1ই হবে তো ঠিকানা দিতে সংকোচ করবে কেন? পণ্য পাওয়া গেছে, নিম্নমানের পণ্য পাওয়া গেছে, নকল পণ্য পাওয়া গেছে। স্যার এটারও মেয়াদ শেষ হয়ে গেছে। গুড ব্যাক। ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণও করতে পারবেন না। এগুলো ভোক্তাধিকার সংরক্ষণ আইনের অপরাধ, বুঝতে পেরেছেন? ঠিক। আপনার নাম কি? আমার নাম রিফাত। রিফাত। আপনি প্রতিষ্ঠানের ম্যানেজার? স্যার একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ আর ওনাকে বলেন তাহলে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো কেন রেখেছে এখানে? মেয়াদ উত্তীর্ণ ব্লাড গ্লুকোজ মিটার, মেয়াদ উত্তীর্ণ মেডিসিন, এগুলো কেন? এইগুলা স্যার এখন কথা শুনেন, বুঝছি কাগজপত্রে আপনার ইয়া হচ্ছে, এগুলা হচ্ছে কি মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট, এগুলা রাখা হয়েছে। ওনাকে দেখান, ভিডিও কলে দেখান যে এগুলা রাখা হয়েছে। এখন এগুলোর সব মেয়াদ শেষ হয়ে গেছে। শেষ হয়েছে এবার ডিসেম্বরে শেষ হয়েছে। 2024 সালে এখন চলতে 2026 সাল। 2024 সালে এগুলো এটা শেষ হয়েছে। 24 সালে মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো। মেয়াদটা আপনারা দেখে নেবেন না? এটা কোম্পানির কাছ থেকে মেয়াদটা দেখে নেবেন না। আর এগুলোর কোনো সঠিক ঠিকানা নাই। এটারও মেয়াদ শেষ হয়ে গেছে। এটা ডিসেম্বর 25-এ মেয়াদ শেষ হয়েছে। আর এই পণ্যগুলো দেখেন আপনি, এটা নকল পণ্য, আপনি জেনে শুনে কিনেছেন। এখানে লেখা মেড ইন চায়না, এই প্যাকেটটা বাংলাদেশে মুদ্রণ করা, আবার এখানে লিখেছেন মেড ইন চায়না, এমআরপিতে লিখেছেন টাকা। মানে কত ধরনের কারচুপি করেছেন। এখানে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 51 ধারায় অপরাধ হয়েছে। আপনার অপরাধের দোষ স্বীকার করেন? আপনাদেরকে এই 51 ধারায় 1 বছরের জেল আছে, জরিমানা আছে 50,000 টাকা। আপনাদেরকে আজকে সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম। এর পরবর্তীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনি ডিসপ্লেতে সংরক্ষণ করবেন না, প্রদর্শন করবেন না। যেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে সেটা চেক করে বাইরে এক জায়গায় সংরক্ষণ করবেন, ঠিক আছে? জি হ্যাঁ। 51 ধারায় দিয়ে দেন। এবার লিখবেন 17। স্বাক্ষরটা দিয়ে ওইটাতে যাচ্ছি। দ্রুত জরিমানা পরিশোধ করে ফেলেন। হ্যাঁ, করে স্লিপ নেবেন সরকারি। কত করে? 11 না? 11।
ট্রাক লাইসেন্স আছে। এই যে এই পণ্যটা খুবই নিম্নমানের পণ্য। কীভাবে বুঝবেন দেখেন, এটা কোম্পানির নাম না, ম্যানুফ্যাকচার্ড বাই SMCE সার্জিক্যাল। অ্যাড্রেস কি? ঢাকা, বাংলাদেশ। স্যার আমাদের বিভিন্ন ভ্যারাইটিস অফ প্রোডাক্ট রাখতে হয়। আমার কাছে ইন্ডিয়ান প্রোডাক্টও আছে, লোকালটাও আছে, যাতে কাস্টমার জাস্টিফাই করতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। এর জন্য খারাপটাও রাখে, ভালোটাও রাখে, আসলটাও রাখে, নকলটাও রাখে। না প্রোডাক্ট অরিজিনাল, ম্যানুফ্যাকচারার অরিজিনাল, কিন্তু ওদের প্রোডাক্টের MRP কম, একটু লো গ্রেডের। ঢাকা বাংলাদেশ মানে বাংলাদেশের ঠিকানা হলো স্যার আমাদের সম্পূর্ণ ইনলিস্টেড করা ব্র্যান্ড, এটা ইনলিস্টেড ব্র্যান্ড। ইনলিস্টেড করা। নাম কি? একটু দেখেন, কোনো প্রতিষ্ঠান হয়, হোল্ডিং নাম্বার সহ ঠিকানা থাকবে না? ঠিকানা সে গোপন করতে চাচ্ছে, সে তার প্রতিষ্ঠানের ঠিকানাটা লুকাতে চাচ্ছে। কারণ কি? যে প্রতিষ্ঠানের পণ্য ভালো তারা নিজের ঠিকানা প্রকাশ করতে আর গর্ববোধ করে, আর ইনি ঠিকানাটা লুকিয়ে ফেললেন। ওনাদের ইনভয়েস আছে না? ইনভয়েস এই ধরনের পণ্যগুলো সব নামান দেখি। স্যার এটা দেখেন, মেড ইন চায়না লেখা। এই বক্সটা বাংলাদেশে তৈরি, এখানে বলেছে মেড ইন চায়না লিখে দিবেন, লিখে দিয়েছে। আর এখানে মার্কেটেড বাই, চায়না থেকে নিয়ে মার্কেটেড করলো। চায়না থেকে তো প্রথমে তো আমদানি হবে, তারপরে মার্কেটিং হবে। হ্যালো, আপনি প্রতিনিধি পাঠান, একজন প্রতিনিধি পাঠিয়ে দেন। মানে চাইনিজ পণ্য, তাহলে MRP 520 কি? 520 কি চাইনিজ কারেন্সি না বাংলা কারেন্সি লেখা আছে? আমি তো ভাবছি চাইনিজ কারেন্সি, যেহেতু মেড ইন চায়না লেখা। এগুলো মানহীন পণ্য।